এটা হচ্ছে মালিয়ার হাতে রান্না করা। সবাই কিছু না কিছু না, আবার কখনো কখনো বাস্তবতা এত বেশি সহজ। আর দুইটা এটা হচ্ছে মালিয়ার হাতে রান্না করা, ওর নিজের আবিষ্কার করা একটা রেসিপি। এটাতে ও টমেটো ব্যবহার করে, আজকে টমেটো নাই তাই শুধুমাত্র সসেজ আর ডিম দিয়েই রান্না করে নিয়েছি। আর এটা আমরা লাঞ্চে সবাই মিলে খেয়েছি। তো আসসালামু আলাইকুম সবাইকে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ খানিকটা সময় বিশ্রাম নেওয়ার পর আমরা সন্ধ্যার দিকে সবাই কিছু না কিছু নাস্তা করি। আর তাই তো আমি মনে করলাম যে আজকে সন্ধ্যা নাস্তায় ওদেরকে কিছু আম কেটে দিই। আমগুলো পেকে যাচ্ছে আর একটু পাকলে কেমন যেন পচে যায়, তাই মনে হলো যে হালকা একটু শক্ত থাকতে থাকতে আমগুলো কেটে ফেলি। এখানে বেশ কয়েক রকম আম ছিল। এখানে এটা এখন যেটা কাটছি এটা হচ্ছে হাড়ি ভাঙা আমটা। আজকাল কিছু কিছু আমের ভিতরে পোকা পাচ্ছি, তাই আম খেতে গেলে একটু সতর্কতার সাথে সবাই খাবেন, কারণ কীটনাশক ছাড়া আমগুলাতে কিন্তু টুকটাক একটু পোকা থাকতে পারে। তবে আমের সিজনে কিন্তু আম নিয়ে কোনো কথা হবে না, আম নিয়ে কোনো ডায়েটের কথা তো হবেই না, কারণ এই সময়টা চলে গেলে আর আম পাবো না। আর এত রসালো খাবার আমি তো চিন্তাই করতে পারি না যে আম ছাড়া একটা দিনও চলবে। তো এরপরে রাতের বেলা চলে এসেছি সবজি রান্না করতে। দেখলাম যে লাউটা গতকালকে কিনে আনা, তারপরেও লাউটা কেমন যেন একটু শুকনা শুকনা হয়ে গেছে, তাই ভাবলাম যে এটাকে একবারে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে সবজিটা রান্না করি। তো লাউয়ের ভিতরে কিছুটা কাঁঠালের বিচি দিয়েছি। এটাই হচ্ছে আম কাঁঠালের সিজনের মজা। কাঁঠাল ফল হিসাবে খাচ্ছি, আবার সবজি হিসাবে কাঁঠালের বিচিটাকেও কিন্তু একেবারে ছেড়ে দেওয়া সম্ভব না, এটাকেও খেতে হবে। মুরগির মাংসের ঝোলে, খিচুড়ির ভেতরে, আবার কখনো কখনো কাঁঠালের বিচি ভর্তা করে, কিন্তু অন্যরকম একটা মজা, অন্যরকম একটা স্বাদ। তো তারপরে রান্না বান্না জিনিসপত্রগুলো গোছগাছ করে নিয়ে আমি এখন চলে এসেছি আমার এক সিঙ্ক থালা বাসন ধোয়ার জন্য। থালা বাসন দেখে আমার তো মোটামুটি জ্বর এসে গেছে। এদিকে ভীম শেষ হয়ে গিয়েছিল, রিফিল প্যাক এনে সেটাকে আবার বোতলে ঢেলে নিলাম। মাঝে মাঝে থালা বাসনের চাপটা এত বেশি বাড়ে, মনে হয় যে থালা বাসন নিজে হাতে ধোয়াটা বন্ধ করে দেই, একটা লোক নিয়ে নেই। আবার মনে হয় যে না, ঘরের ভেতরে অন্য কাউকে ঢোকাবো না। আসলে বর্তমান সময়ে কাউকে বিশ্বাস করতে ভয় লাগে, তাই যত কষ্টই হোক নিজের হাতে নিজের কাজগুলো সেরে ফেলি। বাসা থেকে সবাই বলছে একটা কাজের লোক নিয়ে নেওয়ার জন্য, কারণ দিন যাচ্ছে আর শরীরের সক্ষমতা কমছে, অসুস্থতা বাড়ছে। তো এর এর ভেতরেও নিজে হাতে সবকিছু করে গুছিয়ে ওঠাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও আমার কেন জানি ভালো লাগে না, মনে হয় যে সবাই যার যার কাজটা যদি একটু হাতে হাতে করে আমি পেরে যাব, আমি পারবো, এই মনে করে আমি আর কাজের লোক নেই না। কিন্তু একটা সময় দেখি যে যদি একটু অসুস্থ হয়ে পড়ি তখন আসলে কাজগুলো পড়েই থাকে। অনেক সময় বাচ্চাদের উপরেও চাপ পড়ে যায়। কখনো কখনো এমনও হয় যে 2-3 দিনের কাজ পড়ে থাকে, তারপরে একবারে সারতে গেলে আমি আরো বেশি ক্লান্ত হয়ে যাই। তো বুঝতে পারছি না আসলে কি করব। তারপরেও দেখি যতদিন সম্ভব কাজের লোক না নিয়ে নিজের হাতে কাজগুলো করতে পারি কিনা। আসলে বাইরে বের হওয়ারও তেমন কোনো সুযোগ নেই, ঘরের ভিতরে থেকে টুকটাক কিছু কাজ করা, তাও যদি লোক দিয়ে করিয়ে ফেলি তাহলে আর নিজের মুভমেন্ট কি থাকলো, নিজেই বা কি করব। আসলে এটাও চিন্তা করে মাঝে মাঝে মনে হয় যে না থাক, কাজগুলো নিজেই করি। আর এই তো ঘরের ভিতরে দাঁড়িয়ে সিঙ্ক থেকেই তো ধুতে হবে, এমন তো না যে থালা বাসন নিয়ে অনেক দূরে যাওয়া লাগে। তাই মাঝে মাঝে আসলে একটু সাহস করে দুঃসাহসিকতা দেখিয়ে কাজগুলো নিজের হাতে করারই চেষ্টা করে যাচ্ছি। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। নিজের কাজ নিজের হাতে করাই তো ভালো। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যের কাছ থেকে যতটুকু আশা করা যায়, নিজের মন থেকে যেটা চাই সেটুকু করাটা আরো সহজ। আর একজন লোক দিয়ে কাজ করাতে গেলে তার পেছনে ঠিক লেগেই থাকা লাগবে। এই যে এক সিঙ্ক বাসনপত্র ছিল, সেগুলো কত সহজে এই কাজটা আমি করে ফেললাম। আসলে ভিডিওতে যতটা সহজে দেখা যায়, বাস্তবতা এত বেশি সহজ না। তারপরেও তো শেষ তো করে ফেললাম আলহামদুলিল্লাহ। গতকাল রাতে এক খাঁচি ডিম এনেছিল, যেটা একদম প্যাকেট করাই ছিল। সকালবেলা উঠে বাচ্চাদের টিফিন বানাবো, তাই ডিমগুলা প্যাকেট থেকে বাটিতে বের করে নিলাম আর বাটিটা সহই ফ্রিজে রাখবো। এখন এই যে তাওয়া বসিয়ে ব্রেডগুলা সেঁকে নিচ্ছি। বাচ্চারা ব্রেডের সাথে ডিম দিয়ে স্যান্ডউইচটা বেশ পছন্দ করে, আর আমি ওটার ভিতরে আজকে দিয়ে দিব হচ্ছে সসেস। তাই স্যান্ডউইচগুলো ভেজে নিচ্ছি। একটা একটা করে ভাজতে যেয়ে মনে হচ্ছে সময় লেগে যাচ্ছে, তাই একবারে দুটো করেই দিয়ে দিলাম।
আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কারো এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, কারণ আপনাদের সামান্য একটু কন্ট্রিবিউশন আমাকে বড় সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মোট 6টা পাউরুটি ভেজেছি, 3টা স্যান্ডউইচ হবে। 3টা স্যান্ডউইচকে আবার মাঝখান দিয়ে কেটে হাফ হাফ করে নেবে, এক একজনের টিফিনে 2 পিস করে যাবে। তো বাচ্চারা 4টা নেবে, আর আমি যেহেতু ওদের সাথে স্কুলে যেয়ে বসে থাকি ঘন্টার পর ঘন্টা, আমি স্টুডেন্ট না হলেও ওদের সাথে তাই হয়ে গিয়েছি। তো তাই জন্য আমার জন্য একটা স্যান্ডউইচ করে নেব। আর এদিকে সসেসগুলোকে এভাবে কেটে নিয়ে ভেজে তুলে নিচ্ছি। এরপরে ডিমের আমি তো বাচ্চাদের সাথে স্কুলে চলে যাব, আর ওদের বাবা বাসায় থাকবে, অফিসে যাওয়ার আগে বাসা থেকে নাস্তা করে যাবে। তাই ওর জন্য একটা বেগুন কেটে ভেজে রাখছি, আর একটা ডিম পোচ করে রাখবো। সকালবেলা গরম ভাতের সাথে ডিম পোচ আর বেগুন ভাজি দিয়ে খেয়ে চলে যেতে পারবে। সকালবেলার নাস্তায় আসলে অনেক বেশি ভারী খাবার না হলেও চলে, হালকা পাতলা খাবার হলে মোটামুটি হয়ে যায়। তাই ভেবেছি যে এখন থেকে রাতের বেলা রান্না করে রাখবো না, সকালবেলা উঠেই টুকটাক কিছু না কিছু করে দিয়ে চলে যাব। আর রাতের বেলা করতে গেলে আসলে খুব বেশি প্যারা হয়ে যায়, আর একই সাথে বাচ্চারাও পড়াশোনা করে, পাশে বসা হয় না। তো মাদিহা গতকালকে ভেজেছিল কিছু একটা ফ্রাই প্যানে, সেটা তেল ছিল, ওটার ভেতরেই সবকিছু একবারে করে নিচ্ছি। তো এই যে বেগুন ভাজির জন্য আমি কিন্তু এই যে মরিচ পেঁয়াজগুলো ভেজে নিলাম, আর আরেক পাশে ডিম পোস্ট বসিয়ে দিয়েছি। আর যেহেতু ভাত দিয়ে খাবে তাই ও ডিমের ভেতরের কুসুমটাকে নরম পছন্দ করে না, এই জন্য ডিমের কুসুমটাকে গলিয়ে দিয়েছি। আর এই যে এখন ডিম একটা কড়াই দিয়ে ওটার ভেতরে সসেস দিয়ে ভেজে নিলাম। এগুলো আমি ব্রেডগুলোর মাঝখানে দিয়ে স্যান্ডউইচ করে দিব। আর দিব একটু সস, যতটা সম্ভব কম দিয়ে পারা যায়, সসটা তো আসলে এত বেশি ভালো জিনিসও না। তো এভাবে একে একে 3টা ডিম আমি করে নিয়েছি। 3টা ডিম দিয়ে 6 পিস স্যান্ডউইচ হয়ে যাবে। আজকে বিকালের নাস্তায় মালিহা পিৎজার প্রতি আগ্রহ দেখিয়েছে, আর মানহা চেয়েছে ওকে যেন লাভা কেকটা এনে দেওয়া হয়। আর আমার কাছে সবসময় ডোমিনোজের টাকোটা বেশ ভালো লাগে, তাই একটা টাকোর অর্ডার করেছি, আর 2টা লাভা কেক আর একটা পিৎজা। বাচ্চারা অনেক পছন্দ করেছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।